আস্তে 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 ভাই আপনি একটু পিছান, আমাকে একটু ইয়ে করে দেন ভাই, একটু সরেন ভাই, সরেন। হানিফ ভাই আসলে ওনার হাতে লাগতেছে কিন্তু আপনি একটু পিছান না রে ভাই, আপনার জন্য সমস্যা হচ্ছে, আপনি একটু পিছান না। আমরা তো আসলে আপনারা তো দেখছেন যে আমাদের তো কোনো আমাদের তো আসলে আজকে একটু কথা বলুক যে আপনারা দেখছেন যে আমাদের নামে যে মিথ্যা মামলা করা হয়েছে, সেই মামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল হয়, যেটা তাৎক্ষণিকভাবে, কিন্তু আমরা সেই মিছিল শান্তিপূর্ণভাবেই বিশ্ববিদ্যালয় থেকে শেষ করে আসার পথে আসলে আমরা যখন মৎস্য ভবন আসতেছিলাম তখন পুলিশ আমাদের উপরে অতর্কিতভাবে রড, হকি স্টিক, তারপরে এই যে কাঠ, এগুলো দিয়ে আসলে হামলা করে এবং একেবারে সিনেমা স্টাইলে তারা জাম করে লাথি মারে। আমার ঘাড়ে আমার একটা লাথি মেরেছে, ওকে বেধড়ক মারধর করেছে, আরও অনেকে অসুস্থ হয়েছে। তো এখন আমাদেরকে মানে হচ্ছে মুসলেকা যেটা আর কি নেয় সবসময়, ওই মুসলেকা দিয়ে তারা ছেড়ে দিয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমরা তো আসলে বুঝলাম না যে আমাদেরকে কেন গ্রেপ্তার করা হলো আর কেনই ছাড়া হলো, কেনই এভাবে আক্রমণ করা হলো। তো আমরা এরকম তো বিভিন্ন সময় হামলা মামলার শিকার হই, কিন্তু দেশের যে আসলে যা ঘটে, কারোর সাথে কি বলে প্রশাসন, রাষ্ট্রযন্ত্রের কোনো অঙ্গের সাথে কারো মিল নাই, কাজে কর্মের মিল নাই। এই কারণেই দেখা যায় একজনে মারে, আরেকজনে গ্রেপ্তার করে, আরেকজনে ছাড়ে, এটাই চলতেছে। তো আমাদের আর বেশি কিছু বলার নাই। আমার বিচার হচ্ছে, আমি আগেও বলছি যে এই দেশে বিচার নাই, আইনের শাসন নাই, গণতন্ত্র নাই। সুতরাং আমার বিচার হচ্ছে জনগণের কাছে। এই যে আজকে যারা মাইর খেলাম, পাও আদা মরা হয়ে গেছে, শার্ট মার্ট ছিঁড়ে, আমরা তো কোনো অপরাধী না, ছাত্রনেতা। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা শেষ করে আসছিলাম, কিন্তু কোনো রকম উস্কানি ছাড়াই পুলিশ এভাবে আক্রমণ করলো এবং কয়েকজনের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আপনার দোয়া করবেন আমাদের জন্য। আর এখন আমাদের বেশ কয়েকজনের চিকিৎসা না লাগবে। আর আসলে মোট কথা আমরা বুঝি নাই যে আসলে কী কারণে আমাদেরকে ধরে আনা হলো, আবার কী কারণে ছেড়ে দেওয়া হলো। তো এটা মনে হচ্ছে যে মানুষকে আসলে ভয়ভীতি দেখানোর জন্য। ধরেন আমি তো ওইখানেই, পুলিশ রাস্তায় মারছে বেধড়ক, কাট মার দিয়ে আমাকে তো সিনেমা স্টাইলে জাম করে লাথি মেরেছে। আমি তো ওখানে স্পটে দাঁড়াইছিলাম। আমি বলছি যে আমার নেতাকর্মীদের না এখান থেকে আমি দৌড়ে পালাবো না। তো যখন আমি আসতেছি তখন পুলিশ বলতেছে যে নূরজা, ওর উপরে হামলা করো। তো পুলিশ এই ধরনের কথাবার্তা, এখন একটু ট্রিটমেন্টও আমার নিতে হবে। আসলে ভিতরে তারা ডিবি পুলিশ ভালো ব্যবহার করেছে, যেখানকার যে ডিসি ছিল আজিম ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওনারা ভালো ব্যবহার করেছে, কিন্তু আদামরা তো আসলে রাস্তা থেকে আমাদেরকে করছে। আমি কিছু বলি, এখন আপনারা কি করবেন এটা আসলে আমি তো জানি না। আমি কিছু বলি। আসলে আজকে যে ঘটনাটা হয়েছে, যে আমরা যখন শাহবাগে আসি তখন শাহবাগ থানার যে পুলিশ ভাইয়েরা ছিল তারা আমাদেরকে আটকে তারপরে ওনাদেরকে প্লিজ ভাই একটু প্লিজ। তারপর আমরা যখন এই মৎস্য ভবনে আসি তখন পুলিশ কিন্তু অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে এবং আমাদেরকে এখানে নিয়ে আসে এবং তারাই হামলা করে, তারাই চিকিৎসার ব্যবস্থা করে এবং তার এইখানে যে মামলাটা দেওয়া হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন, এটা উদ্দেশ্য প্রণীতভাবে। আমরা যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমাদেরকে এখনই ধরুক, আমাদেরকে ছেড়ে দিচ্ছে। যুব অধিকার পরিষদের আহ্বায়ক এবং ছাত্র অধিকার পরিষদের আপনি ওইদিকে যান, আপনি মাঝখানে আসেন। আমাদের 6 জন ছাত্র নেতা এবং যুব নেতাকে হামলার প্রতিবাদে এবং আপনারা জানেন আজকে মৎস্য ভবন মোড়ে আমাদের 6 জন ছাত্র নেতা এবং যুব নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে তারা ছাড়া পেয়েছে
এই যে সাময়িক একটা গ্রেপ্তার করছে, হেনস্থা করছে এবং আমাদের সহযোদ্ধাদের যাদেরকে মানে আক্রমণ করা হয়েছে তারা অনেক হসপিটালে চিকিৎসাধীন। মানে এর প্রতিবাদে আমরা আগামীকাল রোজ মঙ্গলবার সকাল 11টায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। আমি আবারও বলছি, আগামীকাল সকাল 11টায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি এবং আমরা কেন্দ্রীয়ভাবে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আমরা এই কর্মসূচি পালন করব। আমি মোহাম্মদ আতাউল্লাহ, আহ্বায়ক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ। ভাই এটা ইয়াগুলো মাইক্রোফোন না ভাই, এই আসছে একটু। ভাই আসছে।